হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার। আমি অমিত। আজ আমরা আলোচনা করব ক্লাস 10-এর ইতিহাসের সপ্তম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী। এখানে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে আমরা নারী সমাজের ভূমিকা দেখে নেব, তাদের সীমাবদ্ধতা, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা আর কি দেখে নেব। আমরা জানি যে লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দে বাংলাকে ভাগ করেছিল। কিসের জন্য ভাগ করেছিল না, তারা ভাগ করেছিল, তাদের ভাগ করার উদ্দেশ্য ছিল যে হিন্দু মুসলিমদের মধ্যে ভেদাভেদ ঘটিয়ে দিয়ে তাদের সাম্রাজ্যকে দীর্ঘস্থায়ী করে রাখা। তারা কিন্তু অপর যুক্তি দেখাচ্ছে যে আমরা ভাগ করছি বাংলাকে কারণ বাংলা এত বড় প্রদেশ, আমাদের শাসন করতে অসুবিধা হচ্ছে, তাই আমরা ভাগ করছি। কিন্তু তাদের বাংলা ভাগ করার পিছনে, বঙ্গভঙ্গের পিছনে অন্য কারণ লুকিয়েছিল, যে হিন্দু ও মুসলিমদেরকে আলাদা, হিন্দু ও মুসলিমদের মধ্যে ভেদাভেদ ঘটিয়ে দিয়ে কি করা হবে না, জাতীয়তাবাদী, হিন্দু ও মুসলিমদের মধ্যে ভেদাভেদ ঘটিয়ে দিয়ে জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করে দেওয়া। তাদের বঙ্গভঙ্গের পিছনে মেন উদ্দেশ্য ছিল যে হিন্দু ও মুসলিমদের মধ্যে ভেদাভেদ ঘটিয়ে দিয়ে জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করে দেওয়া। যাই হোক, এখানে আমরা মূলত নোটস আকারে আলোচনা করব, এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে। প্রথমেই আসি ভূমিকা। সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসক লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর করলে বাংলা তথা ভারতে এর বিরুদ্ধে আন্দোলন সংঘটিত হয়। এই আন্দোলনে নারীরাও বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেন। এবার আমরা মেইন পয়েন্ট দেখে নেব। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের অংশগ্রহণ। সেখানে প্রথমেই দেখব যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল মূলত ঘরোয়া বিষয়ের মধ্যে সীমাবদ্ধ। আন্দোলনে নারীদের ভূমিকা ছিল প্রধানত স্বদেশি দ্রব্যের ব্যবহার করা, বিদেশি জিনিস ও কাঁচের চুড়ি ভেঙে ফেলা, অরন্ধন দিবস পালন করা প্রভৃতি। আমরা ফার্স্ট সাব পয়েন্টে চলে আসব যে বিলেতি পণ্য বর্জন। বহু নারী বিলেতি পণ্য যেমন বিলেতি শাড়ি, কাঁচের চুড়ি, লবণ, ঔষধপত্র প্রভৃতির ব্যবহার বন্ধ করে দেন এবং দেশীয় মোটা কাপড়ের ব্যবহার শুরু করেন। গৃহকোণ ছেড়ে বেরিয়ে তারা মিটিং, মিছিল ও পিকেটিংয়ে অংশ নেন। আমরা জানি যে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী এবং বয়কট আন্দোলন হয়েছিল, বিদেশি জিনিসপত্র বর্জন করা, বয়কট করা এবং স্বদেশী নিজের দেশের জিনিসপত্র ব্যবহার করা, স্বদেশী নিজের দেশীয় জিনিসপত্র ব্যবহার করা। গৃহকোণ ছেড়ে বেরিয়ে তারা মিটিং, মিছিল ও পিকেটিং এ অংশ নেয়। পিকেটিং জিনিসটা কি? পিকেটিং হচ্ছে বর্জন করার জন্য, জিনিস বর্জন করার জন্য মানুষকে বোঝানো, জনগণকে বোঝানো। এখানে বিদেশি দ্রব্য বর্জন করার জন্য জনগণকে বোঝানো, বিদেশি দ্রব্য বর্জন করার জন্য জনগণকে বোঝানোতে অংশ নেয়। এ প্রসঙ্গে কবি মুকুন্দ দাস গান লেখেন, ফেলে দাও রেশমি চুড়ি, ফেলে দাও রেশমি চুড়ি। এবার আমরা 2 নম্বর পয়েন্টে চলে আসব, স্বদেশি পণ্যের প্রচার। স্বদেশি পণ্যের প্রচারে বিভিন্ন নারী এগিয়ে আসেন ও প্রচার কার্য চালান। এই সময় সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেন। বিপ্লবী নারীরা সন্দক লবণ দিয়ে ভাত খেতে খেতে গানের সুরে তারা বলে উঠতেন, ভূপেন দাদা বলে গেছে শোনো রে খোকার মা, রান্নাঘরে বিলেতি নুন আর কখনো এনো না।
রান্নাঘরে বিলেতি নুন আর কখনো এনো না। ভূপেন দাদা বলে গেছে সোনরে খোকার মা, রান্নাঘরে বিলেতি নুন আর কখনো এনো না। 3 নম্বর পয়েন্ট আমরা দেখে নেব। বহু ছাত্রী, 3 নম্বর পয়েন্ট আছে জাতীয় শিক্ষা। বহু ছাত্রী ব্রিটিশ নিয়ন্ত্রিত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে বেরিয়ে আসে। তারা দেশীয় নিয়ন্ত্রণে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি হন। তারা দেশীয় নিয়ন্ত্রণে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি হন। 4 নম্বর পয়েন্ট দেখব অরন্ধন। ব্রিটিশ সরকার 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর আনুষ্ঠানিকভাবে বঙ্গভঙ্গ কার্যকর করলে সেদিন রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর প্রস্তাবক্রমে সারা ভারত জুড়ে পালিত হয় অরন্ধন। কোথাও উনুন জ্বলল না। বাংলার মা বোনেদের সক্রিয় সমর্থনে অরন্ধন সফল হলো। 5 নম্বর পয়েন্ট দেখব আন্দোলনে নেতৃত্ব। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে মুর্শিদাবাদের গিরিজা সুন্দরী, ফরিদপুরের সৌদামিনী দেবী, বরিশালের সরোজিনী দেবী ও মনরমা বসু, ঢাকার ব্রহ্মময়ী সেন, বীরভূমের দুকড়িবালা দেবী, খুলনার লাবণ্যপ্রভা দত্ত প্রমুখ নারী স্থানীয়ভাবে এবং সরলা দেবী চৌধুরানী, হেমাঙ্গিনী দাস, কুমুদিনী মিত্র, লীলাবতী মিত্র, সুবলা আচার্য, নির্মলা সরকার প্রমুখ নারী জাতীয় স্তরে আন্দোলনে সক্রিয়ভাবে নেতৃত্ব দেন। এবার আমরা মেন পয়েন্ট দেখে নেব বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের সীমাবদ্ধতা। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের কি সীমাবদ্ধতাগুলো ছিল, সেগুলো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের কি সীমাবদ্ধতা ছিল সেগুলো আমরা দেখে নেব। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের বেশ কিছু সীমাবদ্ধতা ছিল, যেমন 1 নম্বরে অংশগ্রহণ। বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনে নারীরা অংশগ্রহণ করলেও তা কখনো খুব ব্যাপক আকার ধারণ করেনি। নারী সমাজের সীমিত অংশই এই আন্দোলনে অংশ নেয়। 2 নম্বর উচ্চবর্ণের আন্দোলন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে মূলত তথাকথিত উচ্চবর্ণের কিছু হিন্দু পরিবারের নারী অংশগ্রহণ করেন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে মূলত তথাকথিত উচ্চবর্ণের কিছু হিন্দু পরিবারের নারী অংশগ্রহণ করেন। নিম্নবর্ণের হিন্দু ও মুসলিম নারীদের অংশগ্রহণ ছিল না, মানে নিম্নবর্ণের হিন্দু ও মুসলিম নারীদের অংশগ্রহণ ছিল না বললেই চলে। এবার আমরা 3 নম্বর পয়েন্টে দেখব পুরুষের প্রাধান্য। এই আন্দোলনে নারীরা অংশগ্রহণ করলেও আন্দোলনের নীতি পদ্ধতি নারীরা স্থির করতে পারত না, তা মূলত পুরুষ আন্দোলনকারীরাই স্থির করতেন। এবার আমরা মূল্যায়ন দেখে নেব। মূল্যায়ন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সব শ্রেণীর নারীরা সমানভাবে অংশগ্রহণ না করলেও এই আন্দোলনকে কেন্দ্র করে বাংলার নারী সমাজের রাজনৈতিক চেতনা এক উচ্চতর স্তরে উপনীত হয়েছিল। আমরা বলতে পারি যে বঙ্গভঙ্গ বিরোধী মূল্যায়নের ক্ষেত্রে আমরা বলবো যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সব শ্রেণীর নারীরা সমানভাবে অংশগ্রহণ না করলেও এই আন্দোলনকে কেন্দ্র করে বাংলার নারী সমাজের রাজনৈতিক চেতনা এক উচ্চতর স্তরে উপনীত হয়েছিল। থ্যাংক ইউ। আজ এ পর্যন্ত।